আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার ঘরে কি রিজিক আসছে কিন্তু টিকছে না? টাকা উপার্জন করছেন অথচ মাস শেষ হওয়ার আগেই বিভিন্ন প্রকারের অভাবে দেখা দিচ্ছে। ঘরে কি ছোটোখাটো বিষয় নিয়ে সদাই সর্বদাই ঝগড়া হচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য, ছেলে মেয়েদের সঙ্গে দূরত্ব, সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে যে এই ঘর থেকে যেন শান্তিটাই হারিয়ে গিয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ইসলামের দৃষ্টিতে এমন 13টি কর্ম রয়েছে যে 13টি কর্ম থেকে কোনো একটি কর্ম যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে আপনার জীবন থেকে ধীরে ধীরে বরকতগুলি কমিয়ে যাবে, তার সাথে সাথে সম্পর্ক নষ্ট করতে পারে এবং অন্তরের শান্তি কেড়ে নিতে পারে। আজ আমরা জানব এমন 13টি কর্মের কথা। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে এমন কিছু কর্ম রয়েছে যেগুলোকে আমরা নিত্যদিন ভুলবশত করার কারণে তার পরিণাম কিন্তু পরে ভুগতে হয়। তাই 1 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। হয়তো এই তালিকার কোনো একটি বিষয় আপনার নিজের জীবনেও রয়েছে। নাম্বার 1, আল্লাহর শুকরিয়া আদায় না করা। আল্লাহ তাআলা আমাদের জীবনে কত নিয়ামত দিয়েছেন, রিজিক, পরিবার, সুস্থতা, সন্তান, ঘর বাড়ি। আমরা অনেক সময় সেগুলো ভুলে শুধু কি নেই সেটাই ভাবি। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতের ভিতরে বরকত দান করব। সূরা আল ইব্রাহিম। তাই অভিযোগের পরিবর্তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। নাম্বার 2, অহংকার করে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। টাকা পয়সা, শিক্ষা, সৌন্দর্য কিংবা সামাজিক অবস্থানের কারণে অন্য মানুষকে ছোট মনে করা অত্যন্ত খারাপ অভ্যাস। মনে রাখবেন, আজ আপনি যার চেয়ে বড় মনে করছেন নিজেকে, হয়তো সেই মানুষটির কাছেই আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। বিনয় মানুষের মর্যাদা বাড়ায় আর অহংকার মানুষকে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 3, অপচয় ও অপব্যয় করা। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা, অযথা টাকা নষ্ট করা এবং আল্লাহর দেওয়া সম্পদের মূল্য না বোঝা, এসব থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা অপব্যয়কারীদের ব্যাপারে কঠোর সতর্ক করেছেন। তাই রিজিক কম মনে হলে শুধু বেশি টাকা চাওয়ার আগে বর্তমান রিজিকের সঠিক ব্যবহার করছি কিনা সেটা নিয়ে আমাদের ভেবে দেখা উচিত। নাম্বার 4, সুদের লেনদেনে জড়িয়ে পড়া। সুদ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি হারাম পদ্ধতিতে সম্পদ অর্জন করে তাহলে সেই সম্পদের যত বেশি হোক না কেন একজন মুসলমানের উচিত হালাল উপার্জনের দিক ফিরে আসা। হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে, আর হারাম থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব। নাম্বার 5, ব্যভিচার ও অশ্লীলতার পথে যাওয়া। অশ্লীলতা শুধু একজন ব্যক্তির চরিত্র নষ্ট করে না, পরিবার ও সমাজের সম্পর্ককেও ধ্বংস করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। অর্থাৎ শুধু কাজটি নয়, যে পথ মানুষকে সেই গুনাহের দিকে নিয়ে যায় সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। নম্বর 6, হিংসা ও বিদ্বেষ পোষণ করা। অন্যের ভালো দেখে যদি আমাদের অন্তর জ্বলে যায়, অন্যের নিয়ামত চলে যাক, এমন চিন্তা যদি মনে আসে তাহলে আমাদের নিজেদের অন্তরকে সংশোধন করতে হবে। হিংসা প্রথমে অন্যের ক্ষতি করার আগে নিজের অন্তরের শান্তি নষ্ট করে। তাই অন্যের জন্য দোয়া করুন এবং নিজের জন্য আল্লাহর কাছে হালাল নিয়ামত চান। নম্বর 7, মিথ্যা কথা ও প্রতারণা করা। মিথ্যা দিয়ে হয়তো সাময়িক কোনো লাভ পাওয়া যায়, কিন্তু এর ফলে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা, ব্যবসায় প্রতারণা, মানুষের সঙ্গে ধোঁকা, এসব সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। সত্যবাদী শুধু একটি ভালো গুণ নয়, এটি একজন মুমিনের চরিত্রের অংশ। নম্বর 8, গীবত ও পরনিন্দা করা। আমরা অনেক সময় চা খেতে, আড্ডায় বসে
কিংবা আত্মীয়দের সঙ্গে কথা বলতে বলতে অন্যের দোষ আলোচনা করি, অথচ আল্লাহ গীবতকে অত্যন্ত ভয়াবহ উপমার মাধ্যম দিয়ে নিষেধ করেছে। তাই নিজের ঘরে শান্তি চাইলে অন্যের ঘরে আগুন লাগানোর মতো কথা বলা থেকে বিরত থাকো। নম্বর 9, মানুষের হক নষ্ট করা ও জুলুম করা। কারো টাকা আটকে রাখা, কারো সম্পদ অন্যায়ভাবে নেওয়া, কর্মচারীর পাওনা না দেওয়া, কারো সম্মান নষ্ট করা, এসব খুবই গুরুতর বিষয়। কারণ মানুষের হক শুধু মুখে ক্ষমা চাই বললেই শেষ হয়ে যায় না। যার অধিকার নষ্ট করেছেন সম্ভব হলে তার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন না। নম্বর 10, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সামান্য একটি কথা, সম্পত্তি, টাকা পয়সা কিংবা পুরনো কোনো ঝগড়ার কারণে ভাই বোন, চাচা, মামা কিংবা অন্য আত্মীয়ের সঙ্গে বছরের পর বছর সম্পর্ক বন্ধ রাখা মোটেই ঠিক না। সম্পর্কে সমস্যা হলে সমাধানের চেষ্টা করুন, কারণ আত্মীয়তার বন্ধন ভেঙে দিলে শুধু একটি সম্পর্কই নয়, একটি পরিবারের ভালোবাসার পরিবেশও নষ্ট হয়ে যেতে পারে। নম্বর 11, বাবা মায়ের অবাধ্য হওয়া। যে বাবা মা আমাদের ছোটবেলায় কষ্ট করে বড় করেছেন, তাদের সঙ্গে অন্যায়ভাবে আচরণ করা, অপমান করা কিংবা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নম্বর 12, হারাম উপার্জন ও হারাম খাবার গ্রহণ করা। রিজিকের পরিমাণের পাশাপাশি রিজিকের উৎস ও গুরুত্বপূর্ণ। প্রতারণা, ঘুষ, চুরি, অন্যায়ভাবে মানুষের সম্পদ নেওয়া কিংবা অন্য কোনো হারাম পদ্ধতিতে উপার্জন করে সেই অর্থ দিয়ে পরিবার চালানো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তাই রিজিকের জন্য শুধু এই দোয়া নয়, হে আল্লাহ তুমি আমাকে বেশি দাও, বরং বলুন, হে আল্লাহ আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। নম্বর 13, নামাজের অবহেলা করা। এবার আসি একেবারে শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ শুধু একটি আমল নয়, নামাজ বান্দার সঙ্গে তার রবের সম্পর্কের অন্যতম প্রধান মাধ্যম। কাজের ব্যস্ততা, ব্যবসা, মোবাইল, ঘুম কিংবা অন্য কোনো কারণে নামাজকে অবহেলা করা একজন মুসলমানের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়। তাই নিজের ঘরে শান্তি চাইলে প্রথমে নিজের ঘরকে নামাজের ঘর বানানোর চেষ্টা করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই 13টি বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয়ও নিজের জীবনে দেখতে পান, তাহলে হতাশ হবেন না, নিজেকে শেষ মনে করবেন না। আজ থেকে পরিবর্তন শুরু করুন। হারাম ছেড়ে দিন, নামাজে ফিরে আসুন, বাবা মাকে সম্মান করুন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করুন, মানুষের হক ফিরিয়ে দিন, গীবত ও মিথ্যা ছেড়ে দিন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। কারণ একটি ঘরে শুধু টাকা থাকলে সেই ঘর সুখের হয় না। সেই ঘরে আল্লাহর স্মরণ আছে, হালাল রিজিক আছে, পারস্পরিক সম্মান আছে এবং মানুষের হক আদায় করা হয়, সেই ঘরে প্রাকৃতিক শান্তি ও বরকতের আশা করা যায়। আল্লাহ আমাদের ঘরগুলোকে হালাল রিজিক, শান্তি, ভালোবাসা ও বরকতে ভরিয়ে দিন, আমিন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে একজন প্রিয় মানুষকে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি পরিবার নিজেদের ভুল বুঝতে পারবে এবং সংশোধনের পথে ফিরে আসতে পারবে। যারা চ্যানেলে নতুন আসছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন, আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওটি বেশি বেশি লাইক করবেন। আর আজকের মতো এতটুকুই, আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।